আফগানিস্তান যেন খনিজ সম্পদের ভাণ্ডার। লিথিয়াম, তামা, লোহা ও বিরল ধাতব উপাদানের পাশাপাশি এবার দেশটিতে আবিষ্কার হলো হিমালয় থেকে বিস্তৃত গোলাপি লবণের বিশাল খনিজ ভাণ্ডার। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার শুধু আফগান অর্থনীতিকেই নয়, পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনীতিকেও নতুন সমীকরণে নিয়ে যাবে। বিশ্বজুড়ে যেটি হিমালয়ান পিঙ্ক সল্ট নামে পরিচিত, তা মূলত শত শত কোটি বছর আগে সমুদ্র শুকিয়ে যাওয়ার ফলে গঠিত। সাধারণ লবণের মতো সাদা নয়, এতে লৌহ, অক্সাইড ও অন্যান্য খনিজ থাকার কারণে লবণের রং গোলাপি থেকে গাঢ় লালচে হয়ে থাকে। এতে ৮০টিরও বেশি খনিজ উপাদান আছে বলে ধারণা করা হয়। এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি রয়েছে, যা শরীরের জন্য উপকারী। গোলাপি লবণকে অর্গানিক বা প্রাকৃতিক লবণ হিসেবে দেখা হয়। এটি উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে, হজম প্রক্রিয়া উন্নত করে, শরীরের খনিজ ঘাটতি পূরণে সাহায্য করে। স্নান বা ইস্পাত চিকিৎসাতেও এটির ব্যাপক ব্যবহার রয়েছে। তবে চিকিৎসকরা সতর্ক করে বলেন, এটি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে ক্ষতির ঝুঁকিও আছে। সোডিয়ামের মাত্রা সাধারণ লবণের মতোই বেশি, তাই যারা হৃদরোগ বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করাই শ্রেয়। এখন পর্যন্ত গোলাপি লবণের সবচেয়ে বড় উৎস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খেওড়া খনি, কিন্তু নতুন তথ্য বলছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে হিমালয় থেকে বিস্তৃত এ ধরনের লবণের খনি আছে। প্রাথমিক জরিপে ধারণা করা হচ্ছে, এখানে বিলিয়ন ডলার সমমূল্যের গোলাপি লবণের মজুদ রয়েছে। আফগান খনিজ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আমাদের লবণ ভাণ্ডার দক্ষিণ এশিয়ার বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে। আফগানিস্তান এখন শুধু লিথিয়াম নয়, গোলাপি লবণ দিয়েও বিশ্বে পরিচিত হবে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈদেশিক সাহায্যের ঘাটতিতে ভুগছে, কিন্তু প্রাকৃতিক খনিজ সম্পদ তালেবানের জন্য আশার আলো হয়ে উঠেছে। ইতিমধ্যে তারা তামা, কয়লা ও লিথিয়াম রপ্তানি থেকে উল্লেখযোগ্য আয় করেছে। গোলাপি লবণ সেই তালিকায় যুক্ত হলে তালেবানের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র লবণ শিল্প থেকে আফগানিস্তান প্রতি বছর ২ থেকে ৩ বিলিয়ন ডলার আয় করতে পারে। পাকিস্তান ও ভারতের বাজারে এর বিপুল চাহিদা রয়েছে। এছাড়া ইউরোপ ও আমেরিকার স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কাছেও এর চাহিদা বাড়ছে। পাকিস্তান এতদিন গোলাপি লবণের বাজারে একক আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু আফগানিস্তানের আবির্ভাব সেই বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে দেবে। ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কাছে আফগানিস্তানের লবণ আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ ভৌগোলিকভাবে দেশটি সরবরাহের জন্য সুবিধাজনক। এদিকে তালেবান সরকার খনিজ সম্পদ উন্নয়নে চীন ও কাতারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। এতে করে আফগানিস্তানের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বাড়বে। তবে চ্যালেঞ্জও কম নয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অস্থিরতা আফগানিস্তানের খনিজ সম্পদ পুরোপুরি কাজে লাগাতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবুও তালেবান সরকার বলছে, তারা স্বচ্ছতা বজায় রেখে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে। গোলাপি লবণের এই খনিজ শুধু আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাই নয়, তালেবান সরকারের ভবিষ্যৎ স্থিতিশীলতার সঙ্গেও জড়িয়ে আছে। যদি তারা সঠিকভাবে এটি ব্যবস্থাপনা করতে পারে, তবে লবণের মতো সাধারণ খনিজও আফগানিস্তানকে বিলিয়ন ডলারের আয় এনে দেবে এবং দেশটির আন্তর্জাতিক অবস্থানকে নতুন মাত্রা দেবে।